বিভেদ থাকার কথা না। এবং তুমি দেখতেই পাচ্ছ আর যে ছবিটা যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন, খুব স্বাভাবিকভাবেই গার্ডরেল দিয়ে দেওয়া হচ্ছে এবং এপিজে আব্দুল কালাম যে অডিটোরিয়াম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেখানে চূড়ান্ত প্রস্তুতি রয়েছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আর দেখা যাচ্ছে, দেখো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন, তার ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কনভয়, শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন আর তিনি এখনই নামবেন এবং বৈঠক যোগ দেবেন, তার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। গার্ড অফ অনার দেওয়া হবে শুভেন্দু অধিকারীর জন্য এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পৌঁছেছেন দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই গার্ড অফ অনারের যে প্রস্তুতি, সেই গার্ড অফ অনারের কাজ কিন্তু শুরু হবে। সেই ছবিটাই আর ধরা পড়ছে এই মুহূর্তে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি লাগাতার সেখানকার ছবি দেখাচ্ছেন। আর এই মুহূর্তে যেটা খুব গুরুত্বপূর্ণ ছবি এই প্রশাসনিক বৈঠকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা হাজির হয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার যখন ঢুকছেন সেই ছবি আপনাদের যেমন লাগাতার দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছে গিয়েছেন, তাকে গার্ড অফ অনার দেওয়া হবে আমরা যেমনটা দেখছি। তারপরে প্রশাসনিক বৈঠক শুরু হবে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি এই তিন জেলা নিয়ে মূলত আজকে এই প্রশাসনিক বৈঠক। আর তার মধ্যে বেনজির ছবি, এতদিন এই ছবি দেখা যায়নি প্রশাসনিক বৈঠকে, যেখানে বিরোধী দলের জনপ্রতিনিধিরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে সরকার তারা হাজির হয়েছেন বৈঠকে। এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদার তার ছবি যেমন দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেসের আরো বিধায়করাও হাজির হয়েছেন গার্ড অফ অনার থেকে। আর এই মুহূর্তে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, তৃণমূলের সাংসদ বিধায়করা প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছেন আজকে। আর তার মধ্যে জল করছে যে ছবির নাম, সেটা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিন ধরে তিনি খবরে আছেন, তার কারণ তিনি দলের ভেতরের একাধিক জনকে নিশানা করেছেন এই বিপর্যয়ের পর। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। বিরোধীরা এতদিন তো এই ছবিটা দেখা যেত না। প্রশাসনটা সবার, দলীয় কর্মসূচি নয়। আগে তো কখনো দেখা যেত না। কাকলি ঘোষ দস্তিদার এখন বলছেন যে প্রশাসনটা সবার, তিনি চিরকালই আসেন। তো এই জায়গায় এই ছবি, এটা নিয়ে আলোচনা চর্চা হবেই। তার কারণ তিনি সাংগঠনিক জেলার সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সময় অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন, অহংকারের কথা বলেন, আইপ্যাককে নিশানা করেন। এই সমস্ত অভিযোগ, সেই অভিযোগ করার সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করেন। তিনি এখনো তৃণমূল কংগ্রেসের সাংসদ। পশ্চিমবঙ্গের জনগণের খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের আমজনতা, খেটে খাওয়া গরিব মানুষ, তারা তাদের সরকার ভর্তুকিতে যে খাবার পাওয়া উচিত সেই খাবার তারা পাবে। কাকলি ঘোষ দস্তিদার তিনি যখন কাকলি ঘোষ দস্তিদার একদম ঢুকলেন, কাকলি ঘোষ দস্তিদার তিনি ঢুকলেন, তিনি বললেন প্রশাসনিক বৈঠক, সেই কারণে তিনি আসছেন। শুভমা মৈত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। শুভময়দা, এই ছবি তো কাঙ্ক্ষিত, এই ছবি অত্যন্ত প্রত্যাশিত ছবি, যা আমাদের কাছে এতদিন দেখাই যেত না। রাজনীতিতে বিভিন্ন দলের হয়ে যারা নির্বাচিত হবেন, যখন প্রশাসনিক কাজকর্ম হবে তারা তো একসঙ্গে করবেন এবং একই সঙ্গে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কও তো একটা কাজ করার, কথা বলার, যাকে ইংরেজিতে আমরা বলি ওয়ার্কিং রিলেশনশিপ, সেই জায়গায় থাকবে। রাজনীতির লড়াই রাজনীতিক জায়গায়, নির্বাচনের আগে প্রচার হবে, কিন্তু নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করছেন তখন যারা আগে তৃণমূলের হয়ে জিতে এসেছেন, বিধানসভায় এবার জিতেছেন বা লোকসভায় আগে জিতেছেন, তারা তো যাবেন সেখানে, আলোচনা করবেন। তবে একই সঙ্গে এই যে একটা যখন প্রশাসনিক একটা ইমপ্লিকেশন, তার যে অনুসিদ্ধান্ত থাকে, সেরকম রাজনৈতিক অনুসিদ্ধান্তও কিন্তু থাকে। তৃণমূলের রাজত্ব থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক নেতাদের যাতায়াতটা বজায় আছে। সুতরাং সাধারণ মানুষ বা আমাদের যে রাজনৈতিক ভাবনা, সেটা
এই প্রশ্ন তুলবে যে তাহলে কি যারা আজকে প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন তারা পরবর্তীকালে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করবেন। ফলে দুটো আলোচনাই থাকতে হবে। একদিকে